হ্যাঁ 3 বছর হচ্ছে কেরালা গেছে তাই বলি কি করব 3 বছর। আচ্ছা এদিকে 7টা বাচ্চা আছে। কটা? 7টা। তুমি আমাকে খবর দাওনি কেন? কেন? আমাকে যদি খবর দিতে যে তোমার 7টা বাচ্চা, আপনি গিয়ে খালাস করতে। আমি সরকারকে আগে জানাতাম। কেন? 7টা বাচ্চার পর এইটা আবার পেটে? আরে বলেন না, ভরা যৌবন, স্বামীটা বাড়িতে নেই, তাই প্রবীরের সঙ্গে ধরা পড়েছিলাম। আমার এই রাজ্যের প্রবীরের সঙ্গে এত বড় সাহস? সে অস্বীকার খাচ্ছে। আচ্ছা। আর আমার স্বামী যাওয়ার সময় 4টে পাঠা কিনে দিয়ে গেছে। 4টে পাঁঠা কিনে দিয়ে গেছে? হ্যাঁ। কিন্তু কেন? পা বলেছিল কি? ও গিন্নি এই যা কাজ ল্যাটাস করে কি দিল? তুমি কাঁদছো, চোখের জল দিলে না সেগনি দিলে? চেষ্টা করছি, বেরাচ্ছি না, কি করব বলুন। হ্যাঁ কি হয়েছে বলো? বলি 4টে পাঠা হ্যাঁ দিয়ে গেল। বলি খেপি রে, আমি তো থাকবো না, তাই বলি এই পাঠাগুলোকে নিয়ে থাকিস। আমার পাঠাগুলোর নাম দিয়ে গেছে। কি নাম? একটা হচ্ছে রাজু পাঠা, একটা কার্তিক পাঠা, সুজন পাঠা, কবির পাঠা। এই 4টে পাঁঠার মধ্যে একটা পাঁঠা তোমার এই অবস্থা করে? কি করব, তাদেরকে নিয়েই তো ছিলাম আপনার রাজ্যে। এই তো আজকে রাত্রে আমার 4টে পাঠা চুরি করে নিয়ে চলে গেছে। 4টে পাঁঠা চুরি করে নিয়ে চলে গেছে? হ্যাঁ, চুরি করে নিয়ে গেছে। তাই বলো? আমি মনে করছি উল্টো পাল্টা। আচ্ছা যাই হোক, আমার রাজ্যের মধ্যে চোর প্রবেশ করেছে এটা আমি জানি। তুমি যখন আমাকে নালিশ করেছো, যেমন করে পারি দ্রুত গতিবেগে আমি যেমন করে পারি তোমার জন্য চোর আমি ধরবই। ধরবেন তো? কথা দিলাম। কথা দিলেন। ও জমিদার বাবু, হ্যাঁ বলছিলাম কি, হ্যাঁ আপনি তো দেখতে সুন্দর। সঙ্গে যত হয়ে কথা বলো। তুমি কি জানো না আমি এখনো বিবাহ করিনি? ও ইয়ং বয়স, তাই খুশি খুশি বলুন। এক্ষুনি যাও। কে আছিস? এই নারীকে নিয়ে যা। না না, একটা মহিলা আমার বাড়ির রাজ্যে এসছে, আমার রাজ্যে এসে বলছে নাকি তার নাকি 4টে পাঁঠা নিয়ে চলে গেছে। আশ্চর্য ব্যাপার। জমিদার বাবু, এবার কে? তোমার এই রাজ্যই বাড়ি? হ্যাঁ। কি হয়েছে? আমরা তো গরিব মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি 10 টাকার কেরোসিন তেল কিনেছিলাম। কত টাকা? 10 টাকা। কোন শালা দিল 10 টাকার কেরোসিন? দিয়ে 5 টাকা জ্বালিয়েছি আর 5 টাকার কে নিয়ে চলে গেছে। 5 টাকার কেরোসিন জ্বালিয়েছো? হ্যাঁ। আর 5 টাকার কেরোসিন কে নিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ। চোর খুঁজে পাচ্ছ না? না, তার বিচার চাই। বেশ, বিচার আমি করব। তুমি এখন যাও, দেখছি আমি কে কেরোসিন নিয়ে তোমার পালিয়ে। আসি তাহলে। হ্যাঁ এসো। দেখেছো কিরকম চোরের উপদ্রব? তো কারো বাড়ি কেরোসিন নিচ্ছে, কারো পাটা চুরি করছে। এইরকম ভাবে যদি আমার রাজ্যে যদি চুরি হয়, রাজ্যের প্রজাবাসীরা থাকবে না মা বোনেরা থাকবে? এ আবার অভাগিনী কোথা থেকে এলো? আমার বিচার চাই। বলো। আর বলেন না, আমার ঘরে একটু হলুদ কিনে রেখেছিল। হলুদ? না না, সে আবার কি চোর? সেই হলুদটা না না, সোনা দানা গয়না গাটি আমার বাড়িতে পড়ে আছে, চুরি করতে ঢুকছে না তোমার বাড়ি হলুদ? বেশ, কোনো চিন্তা নেই, তোমার হলুদ একদম 1 বস্তা আমি তোমার বাড়ি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু চোর আমি ধরবো। যাও। হ্যাঁ, কবে আসবে? চোর ধরেই আমি খবর দেব। যাও। আশ্চর্য ব্যাপার, এরকম একটা চোর কে 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 কার এত বড় সাহস যে আমি জমিদার হয়ে আমার রাজ্যের মধ্যে চুরি করছে? যেই হোক না কেন, এক্ষুনি আমার একমাত্র নায়েব বাবুকে ডাকবো, দেখে আমি তাকে জিজ্ঞেস করবো যে চোর কোথায় আছে, কে আছে? নায়েবকে পাঠিয়ে দে। নায়েব বাবু যে কোথায় গেল, এখনো পর্যন্ত নায়েব বাবু আসছে না। তাহলে কি এই যা কাঁদছে কেন? জমিদার বাবু কোথায়? এই তো আমি। কি হয়েছে? থাক থাক থাক, হয়েছে। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ নয়, বলো সর্বনাশ। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? হবে না জানেন? কি? আমার স্বামী স্বামী নয়, বলো স্বামী। স্বামী হ্যাঁ। আমার বেরোয় না জমিদার বাবু। কথাগুলো উল্টো পাল্টা। আমার স্বামী বিদেশে থাকে। আচ্ছা, কেরালা গেছে? হ্যাঁ। আমার স্বামী 1 বছর পর পর আসে। আচ্ছা আচ্ছা, ও বলে এই যা এই যা। দিয়ে আমার স্বামী হ্যাঁ। কেরালায় থাকে। আচ্ছা,
1 বছর পর আসে। আচ্ছা, আমার এখনো বাল বাচ্চা হয়নি। বাল বাচ্চা নয়, বলো বালক বাচ্চা। হ্যাঁ, বালক বাচ্চা হয়নি। আচ্ছা, আমি একা থাকি। হ্যাঁ, নিজের মতো। হ্যাঁ, মশারি টাঙিয়ে হ্যাঁ, আমার কুড়ে ঘরে আমি থাকি। হ্যাঁ, ভাই আর ঝগড়া করো না, তোমাদের হাতে পায়ে ধরি। হ্যাঁ, তো জমিদার বাবু, হ্যাঁ, জানেন হ্যাঁ, আজ হ্যাঁ, আমি শুয়ে আছি, হ্যাঁ, মশারি টাঙিয়ে শুয়ে আছি বুবু। হ্যাঁ, আমি জানি আমি একা থাকি। হুম। আমার মা আমার কাছে থাকতো। তোমার মা? হ্যাঁ, হ্যাঁ, বলো, ছোট করে বলো। হঠাৎ আমার মা হ্যাঁ। বললে, মা তোর বাবার নাকি উঠা নামা হয়েছে। অনেক রোগের নাম শুনেছি, উটার নামা তো শুনিনি। না না, উটার নামাটা কি? আমার বাবার উঠা নামা হয়েছে। আরে উটার নামাটা কি রোগ আবার? তার মানে হ্যাঁ, আমার বাবার পায়খানা বমি হয়েছে। ও পায়খানা বমি, আচ্ছা আচ্ছা। দিয়ে জমিদার বাবু, হ্যাঁ, বলো বলো বলো। আমার বাবার হ্যাঁ, শরীর খারাপ শুনে আচ্ছা। আমার চলে গেল কোথায়? গায়ে গাদি কথা বলো না, বাড়ি গেল। আচ্ছা আচ্ছা। আমি একা মশারি টাঙিয়ে শুয়ে আছি। তারপর? এবার আমরা গরিব মানুষ, আমাদের নাইট নেই। হেরিকিন জ্বালিয়ে চলে। আমরা হেরিকান জ্বালিয়ে শুই। আচ্ছা, জমিদার বাবু, বলো। আমি আবার হরিকেনটা টিপিস দিই। আচ্ছা। তেলের খুব দাম। হ্যাঁ হ্যাঁ, আমি ঘুমাই গিয়েছি। দিয়ে ঘুমাই গেছি না, বলো ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে গেছি। ঘুমাই গেছি। হ্যাঁ। দিয়ে হঠাৎ হঠাৎ দেখছি জমিদার বাবু, কি হয়েছে? আমার মশারিটা লড়ছে। মশারি নড়ছে? কি করে? সেটাই তো ব্যাপার। বিচার করবেন। আচ্ছা, ঠিক আছে, বিচার। বিচার করবো। মশারি নড়ছে? হ্যাঁ। দিয়ে তারপরে হ্যাঁ, আমি বলছি, হ্যাঁ, মশারিটা আমার লড়ছে কেন? আচ্ছা। আমি চোখ কিন্তু খুলি নাই। চোখ খুলুন? তুমি চোখ খুলুনি, মশারি নড়ছে? হ্যাঁ। তাহলে দেখলো কি করে? এইবার জমিদার বাবু, হ্যাঁ, যখন অনেকটা রাত হয়েছে, আচ্ছা, তখন দেখছি হ্যাঁ, আমার কাপড়টা শিরশি। এখানে কোথায় তুলছো? এটা জমিদার বাড়ি। জমিদার বাবু দেখা থেকে উঠে গেছে। আচ্ছা, কাপড় তুলছে। আচ্ছা, আমি কিন্তু জমিদার বাবু বুঝতে পারছি যে কাপড় আমার উঠছে, তবু চোখ খুলুন। তবু আমি চোখ খুলি নাই। তারপর বিচার করব। বিচার তো করবো। হ্যাঁ, শুরু করবো, বলো। জমিদার বাবু, আমি তখনও চোখ খুলি নাই। আচ্ছা, খুলবে কখন? হ্যাঁ। তারপরে হ্যাঁ, হঠাৎ দেখছি হ্যাঁ, আমার ছায়াটা, হ্যাঁ, ছায়ার উপরে তো আমরা কাপড় পরি। হ্যাঁ, হঠাৎ দেখছি হ্যাঁ, আমার ছায়ার হ্যাঁ, দড়িটাকে পটাম করে ছিঁড়ে নিয়ে চলে গেল। কেটে দিল। দিয়ে দড়িটা সুরসুর করে টেনে নিল। তবু তুমি চোখ খুলুন? আমি তখনও চোখ খুলি নাই। কত বড় বদমাইশ মেয়ে ছেলে। আমি তখন মনে মনে ভাবছি দেখি না কি করে। আচ্ছা, এখনো দেখছো? হ্যাঁ। আচ্ছা, বলো। দিয়ে আমার ছায়া দড়ি একটাই ছিল। একটাই? বিচার করবে। হ্যাঁ, করবো। কতবার প্রণাম করছি, বল। তারপর আমি দেখুন না গিট বেঁধে ছায়া পড়েছি। সব প্রণাম। কেন বাড়িতে কাতার দড়ি নাই? আমার ছায়া দড়িটা চুরি করে ওই নামুনে গু কোকর বেটা, উলা উটোর বেটা, ঝাঁটা কোকর বেটা, উনুন মুখো, কলসি মুখো, নদী ভরা, খালে পড়া, ওই বাজে পড়া। আপনার গ্রামে, আপনার এই রাজ্যে, আপনার এই জমিদারিতে বিশাল একটা চোর আমার ছায়ার দড়ি চুরি করেছে। ওই নামুনেকে যদি আমি পাই, ওর মাথায় মারবো ঝেঁটা। আচ্ছা, ওকে মাছ খাওয়াবো লেটা, খাওয়াবো বড় পুজোর ফাটা, আর খাওয়াবো তেঁতুলের খটা। শালাকে বুড়াই করে জড়িয়ে নুরাই করে ঘাম। আমার বিচার আমি করবো। তো এই যা বিচার, ছায়া দড়ি নিয়ে পালিয়েছে, বিচার আচার দুটি করতে হবে। আমার ছায়া দড়ি চিন্তা করো না,
এক কাজ করো, আমি চোখ খুলে দেখছি। খুলেছো চোখ? হ্যাঁ, বলো এবার খুলে কি দেখলে? দড়িটা নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, আমি তখনও কিছু বলিনি। কি দরকার বলার, কিচ্ছু বলতে হবে না, আমি আছি তো জমিদার, আমি বলবো। আমার সায়ার দড়ি। আচ্ছা, আমি সায়া দড়ি কিনে দিচ্ছি, অসুবিধা নেই। ওই চোরকে আপনাকে ধরতে হবে। 100 বার কারো ধরি আর না ধরি, তোমার ওই দড়ি চুরি করেছে সায়ার। আর ধরতে যদি পারে, হ্যাঁ, জমিদার বাবু বিচার করবে। আবার বেশ, ঠিক আছে। ধরতে যদি পারে, হ্যাঁ, জমিদার বাবু, হ্যাঁ। আমি বললাম সূক্ষ্ম বিচার। না না, উনি সায়ার দড়ি নিচ্ছে, চোখ বন্ধ, তাই এখানে বিচার চাইতে এসে আমারও চোখ বন্ধ করে দিল। এইরকম ভাবে মারে কেউ জমিদারকে? আমি হাত লড়ে গেছি। যাও, তুমি চলে যাও, আমি সূক্ষ্ম বিচার করব। জমিদার বাবু, আবার জমিদার বাবু? এমন হ্যাঁ, এমন কঠিন শাস্তি দেবেন, আমি বলে গেলাম। ওকে, ওর পুঁদে, হ্যাঁ। ওর পুঁদে, ওতে নোংরা ভাষা বলো না। পুঁদে শুল দেবেন। সে বিচার আমি করব হাতির পিঠে, হাতির পায়ের তলায় দেবো কি শুন দেবো? আরে যাও, আমি দিয়ে পাঠাচ্ছি সায়ার দড়ি। না না, এক একটা মেয়ে ছেলে এক একটা কাহিনী নিয়ে আমার কাছে। এই কে আছে? নায়েবকে পাঠিয়ে দে আমার কাছে। নায়েব! আশ্চর্য ব্যাপার, এক একটা চোর এক এক সময় আসছে, এখনো পর্যন্ত কারো কর্তা নেই। আমায় ডেকেছেন জমিদার? হ্যাঁ, তোমায় ডেকেছি। কোথায় গেছিলে তুমি? আমি এখানেই ছিলাম জমিদার, বলুন। আমি গেছিলাম খাজনা আনতে। খাজনা আদায় করতে? প্রত্যেকটা প্রজাবাসী কি এই পালিতপুরের যেসব প্রজাবাসীরা আমার আছে সবাই কি তোমাকে খাজনা দিয়েছে? না জমিদার বাবু, খাজনা কেউ দিতে পারেনি। 3 বছরের খাজনা বাকি, একটা প্রজাবাসী তোমাকে এখনো খাজনা দিল না, আর তুমি শূন্য মুখে ফিরে এলে। জমিদার বাবু কথাটা শুনুন। বলো। জমিদার বাবু, এই যে 3 বছরের খাজনা বাকি আছে, আচ্ছা। আমি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে খাজনা আদায় করতে গিয়েছিলাম। তারপর? কিন্তু তারা বলছে এবছর নাকি চাষাবাদ ভালো হয়নি। চাষ ভালো হয়নি? তার জন্য তারা বলেছে যে আপনার কাছে অনুরোধ করেছে হ্যাঁ। আপনি যেন 3 বছরের খাজনা তাদের মুকুব করে দেন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার রাজ্যের প্রজাবাসীরা 3 বছর আমাকে খাজনা দেয়নি। 3 বছর ফসল অজন্মার জন্যে তারা ঠিক মতন ফসল ফলাতে পারেনি, তাই তোমার কাছে হাত জোর করে বলেছে যে জমিদার বাবুকে গিয়ে বলবেন যে 3 বছরের খাজনা মুকুব করে দেয়। নায়েব বাবু, কথায় কি বলে জানেন? কথায় বলে পূজা নিয়ে রাজা, রাজা নিয়ে পূজা নয়। তাই প্রজারা যখন বলেছে আমাকে, আমি কথা দিলাম 3 বছরের খাজনা আমি মুকুব করে দিলাম। জমিদার বাবু, আমি এক্ষুনি যাবো সবার কাছে, সব প্রতিটা ঘরে গিয়ে আমি গিয়ে বলে আসবো আমাদের জমিদার বাবু 3 বছরের খাজনা সবার মুকুব করে দিয়েছে। কিন্তু তার আগে একটা বড় বিপদ হয়েছে, তুমি কি জানো? কি বিপদ জমিদার বাবু? আমার রাজ্যের মধ্যে চোর প্রবেশ করেছে। চোর? চোর যে সে চোর নয়, প্রত্যেকটা বাড়ির মহিলার কাছ থেকে, কারো কাছ থেকে হলুদ, কারো কাছ থেকে কেরোসিন, কারো আবার পেটে বাচ্চা, কারো আবার সায়ার দড়ি, এই সব চুরি করে নিয়ে পালাচ্ছে। সাংঘাতিক চোর। সাংঘাতিক চোর। তা এই চোরকে ধরতে হবে, কেমন করে ধরবে আমাকে? কেমন করে ধরবো আপনিই বলুন তাহলে। তাহলে আমার একটা বুদ্ধি দিচ্ছি, সেই বুদ্ধি অনুযায়ী চোর তুমি ধরতে পারবে। কি জমিদার বাবু বলুন। বুদ্ধিটা কি জানো? তুমি একটা ঢোল নেবে, প্রত্যেকটা রাজ্যময়, আমার রাজ্য থেকে বর্ধমান পর্যন্ত যতগুলো রাজ্য আছে আমার, সব রাজ্যের মধ্যে গিয়ে তুমি ঢোল ঘোষণা করে দাও যে রাত 10টার পর যদি কোনো বেটা ছেলে বের হয় তাকে আমার এই ঘোড়ার ঘাস কাটাবো, আর যদি কোনো মেয়ে ছেলে বের হয় তাকে জমিদার বাবু বিয়ে করবে। জমিদার বাবুর কাজ দেখো। হ্যাঁ, এই জমিদার বাবু, হ্যাঁ। আমি এখনই যাচ্ছি। হ্যাঁ। আর প্রত্যেকটা শহরে গিয়ে আমি, প্রত্যেকটা গ্রামে গিয়ে আমি বলছি, ঢোল পিটিয়ে দিয়ে আসছি হ্যাঁ। যে রাত 10টার পর যদি হ্যাঁ। কোনো বেটা ছেলে বার হয়, হ্যাঁ। তাহলে তাকে দিয়ে আপনি ঘোড়ার ঘাস কাটাবো। আর যদি কোনো মেয়ে ছেলে বার হয়, তাকে আমি বিবাহ করব। আমি বিবাহ করিনি এতদিন, তাকে বিবাহ করে আমার জমিদার থেকে আমি তাকে রানী করে রাখবো। আমি তাহলে এক্ষুনি চলে গেলাম। যাও। ফেরি পিটাতে। হ্যাঁ, ঢেরি পিটিয়ে দেবে, তুমি চলে যাও। দেখে রাত 10টার পর কেউ আর বেরোবে না, চোর কিন্তু বেরোবে, আর তখনই চোরকে আমার নায়েব বাবু ধরে নিয়ে এসে নিয়ে আসবে, কঠিন শাস্তি দেবো। পূজাবাসীরা তোমরা নিজের চোখে দেখবে সেই চোরকে আমি কিভাবে শাস্তি দিই।